আপনি কি কখনো কল্পনা করতে পারেন এমন একটা দ্বীপ যেখানে 200 বছরেরও বেশি সময় ধরে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল? না কোনো যুদ্ধ, না কোনো রোগ, তবুও পুরুষদের জন্য ছিল কঠোর নো এন্ট্রি। আজকের এই ভিডিওতে আমরা জানবো জাপানের সেই রহস্যময় দ্বীপের সত্য কাহিনী যেখানে কেবল নারীরাই থাকতে পারত। ভিডিওর শেষে এমন একটি তথ্য জানবেন যেটা জানার পর আপনার চিন্তাধারা একদম বদলে যেতে পারে। এই রহস্যময় দ্বীপটির নাম ওকিনোশিমা। এটি জাপানের ফুকুওকা প্রদেশের উপকূলে অবস্থিত। আজ এটি একটি পবিত্র দ্বীপ হিসেবে পরিচিত। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করেছে। কিন্তু একসময় এই দ্বীপ ছিল নারীদের জন্য সংরক্ষিত এক রহস্যময় জগৎ। প্রায় 1700 শতক থেকে 1900 শতক পর্যন্ত এই দ্বীপে সাধারণ পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ছিল। কেন? কারণ জাপানের প্রাচীন ধর্ম শিন্তো ধর্মে এই দ্বীপকে মনে করা হতো দেবীদের বাসস্থান। বিশ্বাস করা হতো এই দ্বীপে একজন শক্তিশালী নারী দেবী বাস করেন, যিনি সমুদ্র যাত্রীদের রক্ষা করেন। পুরুষদের উপস্থিতিতে নাকি এই দেবীর শক্তি ক্ষুণ্ণ হতে পারে। এই বিশ্বাস থেকেই শুরু হয় পুরুষ নিষেধাজ্ঞা। এই দ্বীপে যারা থাকতেন তারা ছিলেন পুরোহিত নারী, দেবীর সেবায় নিযুক্ত মহিলারা, ধর্মীয় রীতিনীতি পালনকারী সন্ন্যাসিনীরা। তারা এই দ্বীপের সমস্ত পূজা আচার যজ্ঞ পরিচালনা করতেন। নারীদের শরীরকে বলা হতো শুদ্ধ, আর পুরুষদের উপস্থিতিকে ধরা হতো অশুদ্ধতা হিসেবে। এই ধারণা আজ অদ্ভুত মনে হলেও সেই সময় জাপানে এটি ছিল গভীর ধর্মীয় বিশ্বাস। যদি কখনো জরুরি কারণে কোনো পুরুষকে দ্বীপে প্রবেশ করতে হতো, তাহলে তাকে সমুদ্রে স্নান করে শুদ্ধ হতে হতো। কোনো অস্ত্র সঙ্গে নেওয়া যেত না, দ্বীপে কিছু স্পর্শ করা নিষিদ্ধ ছিল এবং কঠোর নজরদারিতে রাখা হতো। কিন্তু সাধারণ মানুষদের জন্য এই দ্বীপ ছিল একেবারে নিষিদ্ধ এলাকা। 1900 শতকের শেষে জাপানে আধুনিক আইন চালু হলে এই ধর্মীয় নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল হয়। কাগজে কলমে নিষেধাজ্ঞা উঠে গেলেও আজও বাস্তবে সাধারণ পর্যটক ঢুকতে পারে না। ছবি তোলা নিষিদ্ধ, অনেক অংশ এখনো সাধারণ মানুষের জন্য বন্ধ। আজও এই দ্বীপ রহস্য আর ধর্মীয় গোপনীয়তায় ঢাকা। আজও ইতিহাসবিদরা পুরোপুরি নিশ্চিত নন এটা কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি দ্বীপের ভিতরে ছিল কোনো গোপন সম্পদ, নাকি কোনো রাজনৈতিক কৌশল। অনেক গবেষক মনে করেন এই দ্বীপ সম্ভবত ছিল প্রাচীন জাপানের একটি গোপন সামরিক বা বাণিজ্যিক ঘাঁটি, যেটিকে ধর্মের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল। আজও এই দ্বীপে পাওয়া গেছে প্রাচীন আয়না, তলোয়ার, বিদেশি মুদ্রা আর অজানা সভ্যতার কিছু চিহ্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইসব জিনিস কারা রেখে গেছে, কেন রেখে গেছে তা আজও স্পষ্ট নয়। একটা দ্বীপ 200 বছরের বেশি সময় ধরে যেখানে পুরুষ ঢুকতে পারেনি, এটা প্রমাণ করে মানুষের বিশ্বাস, ধর্ম আর ভয় ইতিহাসকে কত অদ্ভুত ভাবে গড়ে তুলতে পারে। জাপানের এই নারীদের দ্বীপ আজও মানব সভ্যতার সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি। আপনার কি মনে হয় এই দ্বীপের পিছনে সত্যিই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।